শনিবার, রবিবার আর সোমবার পরপর টানা ৩ দিনের ছুটি দোলের সৌজন্য রয়েছে। আর দীঘায় ভিড় সকাল থেকেই। সমুদ্র সৈকতে হই হুল্লোড় পর্যটকদের। দেখছেন সেই ছবি দীঘাতে। প্রচুর পর্যটকরা তাদের ভিড় রয়েছে, কারণ পরপর ৩টে দিন তারা ছুটি পেয়েছেন। এবার এই ছুটিটাকে জমিয়ে আনন্দ মজা তো করছেন, আর তার সঙ্গে চলছে রং খেলা, আবির খেলা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ। সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে প্রায় 10টা বেজে গিয়েছে, 10টা 12 মিনিট। আর এই মুহূর্তে দীঘাতে ঠিক কি ছবি? দোলের দিন মানুষজন কতটা আনন্দ উপভোগ করছেন পর্যটকরা? দেখো, দোলের দিন যেখানে জুনেলা তুমি জানো যে আজকে কিন্তু দোল, যেখানে গতকালকে ছিল উইকেন্ডে, যেখানে রবিবার ছুটির দিন, পরপর টানা 3 দিন ছুটি। সেক্ষেত্রে কি হচ্ছে, পর্যটক যেখানে আপামর বাঙালি রাজ্য থেকে এলাকার বাসিন্দা সহ বিভিন্ন পর্যটক বিভিন্ন স্থান থেকে এসে সৈকতনগর সুন্দরীতে ভিড় জমেছে। যেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে দোলের উৎসবে মেতে উঠেছে সৈকতনগরী দীঘারে কচি কাঁচা থেকে পর্যটকের সবাই কিন্তু মেতে উঠেছে আবির রঙে মেখে। এখন এই মুহূর্তে যেখানে তুমি জানো যে দীঘা সৈকত সমুদ্র দীঘায় এখন উপচে পড়া ভিড়। এই ক্ষেত্রে সমুদ্রে স্নান করতে নামতে পারছে না পর্যটকরা। কারণ হচ্ছে এখানে জোয়ার, এই সময় জোয়ার প্রায় 1টা-1.5টা নাগাদ কিন্তু জোয়ার কমবে। সেই ক্ষেত্রে কিন্তু পর্যটকরা স্নানেও নামবে। প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু কড়া নজরদারি চলছে। এগরা থানা, দীঘা থানা এবং দীঘা মহল থানার আন্ডারেই কিন্তু এই যে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু পর্যটক কিন্তু সতর্ক রয়েছে। যেখানে কচি কাঁচা সহ কিন্তু পর্যটকরা কিন্তু আবির মেখেছে। এবং জানিয়ে রাখি যে ওই যে দীঘা সৈকত সুন্দরী দীঘাতে যেখানে যে হোটেল এবং যে রেস্তোরাঁগুলিতে ব্যাপক পরিমাণে ভিড় এবং হোটেল মালিকরা কিন্তু খুশিতে ভরে উঠেছে। যেখানে কিন্তু পর্যটকরা কিন্তু অনেকেই পর্যটকরা বলছে যে তারা রুম পাচ্ছে না, সেক্ষেত্রেও তারা কিন্তু রুম না পেয়ে কিন্তু সমুদ্র বিচে বসে আছে, এমনটাই কিন্তু আমাদের কাছে প্রকাশ করছে। তারা কিন্তু যে উপচে পড়া ভিড়, টানা ছুটি এই সৈকত নগরী সুন্দরী দীঘাতে দোল এবং হোলি নিয়েই কিন্তু পর্যটকরা এক আপামর বাঙালি সবাই মেতে উঠেছে সৈকত নগরী সুন্দরী দীঘা। জুনেলা, একেবারে পঙ্কজ, সেই ছবি আমরা দেখছি যে একেবারে সৈকত নগরী দীঘা, সেখানে প্রচুর পর্যটকদের ভিড়। এবং অবশ্যই তুমি যেমনটা বলছিলে যে হোটেলেও একেবারে হোটেল পুরো ফুল, প্রচুর মানুষজন তারা এসেছেন না দীঘাতে। এবং যারা যারা এই মুহূর্তে রয়েছেন কচিকাচাও দেখছি, তারাও খুব এনজয় করছেন। কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? তাদের কি সারাদিন ধরে আজকে কি প্ল্যান? মানে সকালবেলায় সমুদ্র সৈকতে যেমন স্নান সারছেন, রং খেলার পর্বটা ঠিক কখন থেকে তারা শুরু করবেন, কি বলছেন তারা? দেখো জুনেলা, একবার তোমাকে জানিয়ে রাখি যে এখানে এই মুহূর্তে কিন্তু সমুদ্রের স্নানে না একেবারেই বা যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দীঘার ছবি, সৈকত নগরী দীঘা। দোল খেলছেন, কোথা থেকে এসছেন? কোনা থেকে, কোনা হাওড়া। দোলের উৎসবে দীঘাতে এসছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আবির মাখছেন, সবাইকে মাখাচ্ছেন নাকি? একদম। কতজন এসছেন আপনারা? এই তো এই কজন, 9 জনের। কোথা থেকে এসছেন? আমরা এসেছি কলকাতা থেকে। কি প্ল্যান রয়েছে আপনাদের দীঘাতে? এই চান করা, খাওয়া দাওয়া, এইসবই, ঘোরা। গোপালজিকে নিয়ে ঘুরছেন? হ্যাঁ, নন্দ উৎসব। হ্যাঁ, আজকে জুনেলা তোমাকে জানিয়ে রাখি সবাই কিন্তু দোলের উৎসবে মেতে উঠেছে পর্যটকরা। তার সঙ্গে কিন্তু মেতে উঠেছে কেউ নন্দন, আজকে বলছে যে কৃষ্ণ যারা গোপালজিকে নিয়ে তারা কোলে নিয়ে গোপালজিকে রং মাখাচ্ছেন। এবং তারা সমুদ্র সৈকতে দীঘাতে বসেই কিন্তু তারা কিন্তু আনন্দ উপভোগ করছে। একেবারে আপামর বাঙালি যে প্রিয় ডেস্টিনেশন দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে কিন্তু পর্যটকদের ভিড় এবং যে উপচে পড়া ভিড়, যার কারণে কিন্তু হোটেলগুলিতেও কিন্তু হোটেল বুক করতে পারছে না, যেখানে রুম না পেয়ে বিচে বসে পর্যটকরা আনন্দ উপভোগ করছে। একেবারে জুনেলা, একেবারেই পঙ্কজ, একেবারে অনেকে ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি। আর দীঘার পাশাপাশি এবার অন্যান্য জেলার দিকে একটু নজর রাখতেই হচ্ছে। কালনার ছবি আপনাদের দেখাচ্ছি। সকাল থেকেই মহিলা যারা রয়েছেন এলাকার বাসিন্দারা, তারা সকালবেলাতেই প্রভাত ফেরিতে বেরিয়ে পড়েছেন। এবং দেখছেন সেই ছবি কালনাতে রঙে রঙে মাতোয়ারা। জেলায় জেলায় বিভিন্ন জায়গাতেই চলছে উৎসব পর্ব। কালনা ছবি দেখছেন, বড়রা যেমন সামিল হয়েছেন, কচিরা তারাও সামিল হয়েছেন। আর কালনার পর এবার একটু রায়গঞ্জের দিকে ছবি দেখাবো আপনাদের। রায়গঞ্জে সেখানে দেখছেন সকাল থেকে অনুষ্ঠান পর্ব চলছে, সেখানে নাচে গানে মাতোয়ারা। বসন্ত উৎসব পালন হচ্ছে রায়গঞ্জে। আর কালনা রায়গঞ্জের পর এবার চুচুড়ার দিকে নজর রাখতেই হচ্ছে। চুচুড়াতেও রঙিন ভাবে মানুষ সেজে উঠেছেন, আর সেখানেও চলছে
উৎসব, রঙের উৎসবে মাতোয়ারা বলাই যায় যে রাজ্যবাসী। চুচুড়ার ছবি দেখছেন। আর এবার হুগলির ভুটিয়া বাজার, সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছি। রঙের উৎসবে মেতে উঠেছে এলাকার বাসিন্দারা। একই সঙ্গে 4 জায়গার ছবি দেখছেন। কালনা, রায়গঞ্জ, চুচুড়া এবং হুগলির ভুটিয়া বাজার। রঙের উৎসবে মাতোয়ারা রাজ্যবাসী।